12টি অ্যাঙ্গেল ব্যবহার করে 26টি ক্যামেরা দিয়ে সম্প্রচার। টি স্পোর্টস যেন রেকর্ড করতে যাচ্ছে। ওয়ারফেজের মতো দারুণ সব ব্যান্ডগুলো মাতাবে সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজন। গত বিপিএলে এনইপির সাথে যে ক্যামেরাগুলো দিয়ে টি স্পোর্টস সম্প্রচার করেছে তার সবগুলোই ব্যবহার করা হবে এই বিপিএলে। 4K রেজুলেশনের ক্যামেরার মাধ্যমে উইকেট টু উইকেট সম্প্রচারের পাশাপাশি মাঠের 12টি অ্যাঙ্গেল ব্যবহার করে 26টি অত্যাধুনিক 4K ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে চায় সম্প্রচার প্রতিষ্ঠানটি। সকাল থেকেই মাঠের চারপাশে ক্যামেরার সব যন্ত্রপাতি বসানোর কাজেই ব্যস্ত থাকতে দেখা গেছে টি স্পোর্টসের সম্প্রচারের সাথে জড়িত ক্রু মেম্বারদের। বরাবরই একটু বড় মাত্রার সম্প্রচারের জন্য সবসময় নির্ভর করতে হয়েছে বিদেশি প্রতিষ্ঠানগুলোর উপর, কখনো রেল ইম্প্যাক্ট, কখনো বা এনইপি। তবে এবার মাঝারি ধরনের সম্প্রচার দিয়ে নয়, বরং ফুল ফেজের সম্প্রচারেই দেশের প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সার্ভিস দিতে যাচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান টি স্পোর্টস। এর আগে ফুটবলে অর্থাৎ হামজাদের ম্যাচ পুরোপুরি কাভারের সক্ষমতা দেখিয়েছিল টি স্পোর্টস। তবে ক্রিকেটের ক্ষেত্রে সক্ষমতা দরকার হয় আরও কয়েক গুণ। বিপিএলে পাকিস্তানি প্রতিষ্ঠান এনইপির সঙ্গে কাজ করে ভালোই সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই কোটি টাকার প্রাইজ মানির টুর্নামেন্টে নিশ্চিত করেই সম্প্রচারের মান নিয়ে কার্পণ্য করতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি স্পোর্টস এই সুযোগটা পুরোপুরি লুফে নিয়েছে। নতুন এই ব্যবস্থাপনায় তারা নিশ্চিত করেই চাইবে ফুল ফেজ সম্প্রচারে বিসিবিকে মুগ্ধ করতে। ভালো সম্প্রচারের পাশাপাশি নিশ্চয়ই এই টুর্নামেন্টের মূল আকর্ষণের জায়গায় থাকবে প্রতিদিন সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজন। যেহেতু স্কুল আর কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা রয়েছে, ঠিক সেক্ষেত্রে সাংস্কৃতিক এই আয়োজন বাড়তি মাত্রা যুক্ত করতে পারে। ওয়ারফেজের মতো জনপ্রিয় ব্যান্ডগুলো যখন প্রতিদিনের সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজন মাতাবে, তখন নিশ্চিত করেই তাদের ফ্যানবেজই তো মাঠে চলে আসার কথা অনেকটাই। তাই জমজমাট একটা টুর্নামেন্ট ছোট্ট পরিসরে বেশ ভালোই উপভোগ্য হতে যাচ্ছে ঢাকার হোম অফ ক্রিকেটে। যে কোনো সম্প্রচারে দর্শকদের উদ্দীপনা কিংবা সাউন্ড এটা খুব গুরুত্বপূর্ণ। এবার সেদিকটাতেও নজর আছে টি স্পোর্টসের। বিশেষ এই ব্যবস্থাপনায় দেখা গেছে সাউন্ড নিয়ে আলাদা কাজ করতে। মাঠের 6টি অংশ থেকে দর্শকদের শব্দ সংগ্রহ করে সেটি সম্প্রচারে বাড়তি মাত্রা যুক্ত করবে। ইতিমধ্যেই ম্যাচের আগের দিন সেসব কিছুর প্রস্তুতিও হয়েছে এক পশলা। টি স্পোর্টসের একজনের সঙ্গে কথা বলে জানা গেছে খুব কম বাজেটেই বিসিবির এই ধরনের সম্প্রচারগুলো খুব ভালো মানের কিভাবে করা যায় সেটি নিয়েই কাজ করছেন তারা। বিদেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করতে গেলে অনেক বেশি খরচা হয়, সে তুলনায় কতটা মান পাওয়া যায় সেটি নিয়ে প্রশ্ন থাকে অনেক সময়। তাই দেশীয় প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে আস্তে আস্তে এগিয়ে আসলে ধীরে ধীরে অর্থ সাশ্রয় হবে, একই সাথে দেশীয় সম্প্রচার প্রতিষ্ঠানগুলোও স্বয়ংসম্পূর্ণ হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনভরই চলেছে এমন আয়োজন, যেখানে সম্প্রচার প্রতিষ্ঠানগুলো তাদের কাজ নিয়েই ব্যস্ত থেকেছে। একই সাথে পুরো মাঠ জুড়েই বিভিন্ন লাইট, সাউন্ড সিস্টেম নিয়েও কাজ করেছেন যার যার মতো আলাদা প্রতিষ্ঠানগুলো। খুব স্বাভাবিকভাবেই টুর্নামেন্টকে উপভোগ্য করতে যতটুকু যা সম্ভব তার সবটুকুর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রিটন মুস্তাফিজ থেকে শুরু করে জাতীয় দলের সব ক্রিকেটারই পারফর্ম করবেন। একই সাথে আকবর আলী থেকে শুরু করে জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, তামিমের মতো প্রমিজিং ক্রিকেটাররাও আছেন। দারুণ এই টুর্নামেন্ট দেখতে শিক্ষার্থীদের কোনো টিকিটই কাটতে হবে না, তারা ফ্রিতেই মাঠে প্রবেশ করতে পারবেন। শর্ত একটাই, সাথে আনতে হবে শিক্ষার্থী আইডি কার্ড। দারুণ এই টুর্নামেন্ট মঞ্চায়ন নিশ্চয়ই উপভোগ্য হবে ক্রিকেট প্রেমীদের জন্য।